আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। কালকে আলোচনা হচ্ছিল পার্শ্ব স্পিচের সম্বন্ধে এবং তার ক্লাসিফিকেশন নিয়ে। ক্লাসিফিকেশন কালকে আলোচনা হয়েছিল পার্ট 1-এ ভার্ব পর্যন্ত। আজকে পার্ট 2-এ তাই অ্যাডভার্ব থেকে শুরু করছি। দেখা যাক অ্যাডভার্ব প্রথমে কাকে বলে, বা অ্যাডভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে হচ্ছে কাকে বলে, ভার্ব কি রূপে কাজ সম্পূর্ণ করে তাহা বুঝাইয়া দেয় যে ওয়ার্ড তাকে বলা হয় অ্যাডভার্ব। ভার্ব কি রূপে কাজ সম্পূর্ণ করে তাহা বুঝাইয়া দেয় যে ওয়ার্ড তাকে বলা হয় অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, মানে ক্রিয়াকে বিশেষিত করে। এবার দেখা যাক এক্সাম্পল কি দেওয়া আছে। দ্য বার্ড সিংস সুইটলি, পাখিটি সুন্দরভাবে গান করে। পাখিটি কেমন গান করে না, সুন্দরভাবে। এখানে হচ্ছে সুইটলি, সুইটলিটা হচ্ছে অ্যাডভার্ব। আগেই আমরা বলে নিয়েছি ভার্ব কি রূপে কাজ সম্পন্ন করে তাহা বুঝাইয়া দেয় সেই ওয়ার্ডকে বলা হয় অ্যাডভার্ব। 2 নম্বরে দেখা যাক হি কামস হিয়ার ডেইলি, সে এখানে প্রায়ই আসে, মানে প্রতিদিন আসে। এখানে ডেইলিটা তাই হচ্ছে অ্যাডভার্ব। এবারে অ্যাডভার্ব দ্বারা আমরা বুঝে নিলাম যে ভার্ব কি রূপে কাজ সম্পন্ন করে সেটা বুঝাইয়া দেয় যে ওয়ার্ড দ্বারা, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এবারে আসছে প্রিপোজিশন বা অব্যয়। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর নিরিখে সম্বন্ধ স্থাপন করে তাকে বলা হয় অব্যয় বা প্রিপোজিশন। প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রি মানে হচ্ছে আগে, পজিশন মানে হচ্ছে অবস্থান করা। তাহলে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর নিরিখে সম্বন্ধ স্থাপন করে তাকে আমরা বলবো প্রিপোজিশন। প্রিপোজিশনের একটা উদাহরণ দেখে নেওয়া যাক। দ্য সান ইজ অ্যাবাভ দ্য ক্লাউডস, সূর্য হচ্ছে মেঘের ওপর। ঠিক আছে, অ্যাবাভ, অ্যাবাভটা এখানে হচ্ছে প্রিপোজিশন। এবারে হচ্ছে 2 নম্বর উদাহরণ, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বা পাখিরা আকাশে ওড়ে। এখানে হচ্ছে ইনটা হচ্ছে প্রিপোজিশন। এবারে আন্ডার হয়, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি হয় টেবিলের নিচে। এখানে হচ্ছে আন্ডারটা প্রিপোজিশন। এবারে অনেক রকম ইন, অন, আপন, বিহাইন্ড, এগুলো প্রিপোজিশন বসে। ঠিক আছে, এবারে আসছি কনজাংশন। কনজাংশন হচ্ছে যার বাংলা কিনা সংযোজক অব্যয়। সংযোজক মানে যুক্ত করছে। যে ওয়ার্ড দুটি সেন্টেন্স বা ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করে তাকে বলা হয় কনজাংশন। তা এবার একটা উদাহরণ নেওয়া আছে, রাম অ্যান্ড রহিম গো টু স্কুল, রাম এবং রহিম স্কুলে বিদ্যালয়ে যায়। তো এখানে হচ্ছে অ্যান্ডটা হচ্ছে কনজাংশন। এই অ্যান্ড শব্দটা দুটি ওয়ার্ডকে যুক্ত করছে, তাই এটা অ্যান্ডটা হচ্ছে একটা কনজাংশন। এবারে হচ্ছে দ্য ওল্ড ম্যান ইজ পুয়ার বাট হি ইজ হনেস্ট, গরিব বৃদ্ধ লোকটি হয় গরিব কিন্তু সে হয় সৎ। এখানে বাট শব্দটা কিন্তু, এই শব্দটা সংযোজক হিসাবে কাজ করেছে, তাহলে বাটটা হচ্ছে কনজাংশন। কনজাংশন মানে আমরা কি বুঝলাম না, সংযোজক অব্যয়, সংযুক্ত করে। তারপরে হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনের বাংলা কি না, বিস্ময় সূচক অব্যয়। যে ওয়ার্ড দ্বারা বিস্ময়, আনন্দ, দুঃখ, হতাশ, বেদনা প্রকাশ পায় তাকে বলা হয় ইন্টারজেকশন বা বিস্ময় সূচক অব্যয়। বিস্ময় সূচক অব্যয়ের উদাহরণ কি না, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি আনন্দ, আমরা ম্যাচে জয়লাভ করেছি। এবার হচ্ছে হুররে, হুররে মানে কি আনন্দ। আরেকটা ইন্টারজেকশনে একটা সহজ চেনার নিয়ম হচ্ছে এই বিস্ময় সূচক চিহ্নটি বর্তমান থাকে। এছাড়াও হুররে ছাড়াও এলাস, ওহো, ব্রেভো, সুহাস এগুলো হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে ইন্টারজেকশন হিসাবে ব্যবহৃত হয়। সবকটা কিন্তু এলাস, হাই হাই, ঠিক আছে, ওহো, ব্রেভো, হাস, ঠিক আছে, এগুলো হচ্ছে সবই ইন্টারজেকশন হিসাবে ব্যবহৃত হয়। যে ওয়ার্ড দ্বারা তাহলে আনন্দ, দুঃখ, বেদনা
হতাশ ইত্যাদি প্রকাশ পাচ্ছে, সেটাই হচ্ছে ইন্টারজেকশন। তাহলে এভাবে আমরা পার্শ্ব স্পিচ বুঝে নিলাম। পরের ক্লাসে আবার অন্য টপিক নিয়ে আমরা আলোচনা করব ও কেমন হয়েছে জানাবে, এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়।